আপনার দমন করতে হবে না। দমন করার জন্য যদি দুই একটি দমন করতে হয়, ওই দুই একজনকে দমন করলেই সারা দেশ এমনি ঠিক হয়ে যাবে। এজন্য ভাই, আপনি আমার অনুরোধ, আমরা যেন কাউকে এই ধরনের ভয় না দেখাই যে ইসলামী রাষ্ট্র হয়ে গেলে মহিলারা বাহিরে যাইতে পারবে না, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে কেউ চুরি করতে পারবে না। আপনার এই কথা বলার কোনো প্রয়োজনই নাই, কেউ চুরি করবেই না। কারণ সূরা হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা যদি তোমাদের হাতে আসে তাহলে 4 দায়িত্ব তোমাদের উপর অর্পিত হবে। 4 দায়িত্বের মধ্যে 1 নাম্বার দায়িত্ব হচ্ছে আকামুস সালাহ, জমিনের মধ্যে তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার দায়িত্ব ওয়া আতাউয যাকাত, যাকাত বোর্ড কায়েম করে যাকাতের ব্যবস্থা করবে। ওয়া আমারু বিল মা'রুফি, এবং সৎ পথে চলার জন্য মানুষকে আহ্বান করবে, উৎসাহিত করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং যারা অন্যায় অপরাধ করে তাদেরকে অন্যায় থেকে বিরত রাখার জন্য তাদেরকে আহ্বান করবে, তাদেরকে বলবে। যখন এই 4 কাজ যখন ইসলামী রাষ্ট্র হয়ে গেলে যখন চালু হয়ে যাবে, তখন আপসে আপ এমনিতেই দুনিয়া থেকে সমস্ত ধরনের পাপাচার এগুলি দূর হয়ে যাবে। আপনার এই বই দেখিয়ে মানুষকে দূরে সরানোর কোনো প্রয়োজন হবে না। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য এসে যাবে, মিথ্যা আপসে আপ পালায়ন করতে বাধ্য হবে। যেমন আলো যদি এসে যায়, অন্ধকার আপসে আপ দূর হয়ে যায়। আলো আসলে অন্ধকার এমনিই দূর হয়ে যাবে, আপনার অন্ধকারকে পিটিয়ে দূর করার কোনো প্রয়োজন হবে না। আর যদি আলো আপনি না আনতে পারেন, অন্ধকারকে যতই পিটাপিটি করেন অন্ধকার যাবে না, বরং অন্ধকার আরো আচ্ছন্ন হয়ে পড়বে। এজন্য ভাই, আমরা আমাদের ওয়াজ মাহফিলে বক্তৃতাগুলি খুব শালীনতার সাথে আমরা বক্তৃতা দেওয়ার চেষ্টা করি। আমরা এই দেশে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করি। ইসলাম যদি আনতে পারি তাহলে আপসে আপ সমস্ত ধরনের পাপাচার, অন্যায়, অপরাধ এমনিতেই বন্ধ হয়ে যাবে। আমরা কাউকে যেন এই ধরনের ভয় দেখিয়ে মানুষকে যেন দিন থেকে দূরে সরিয়ে না দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সকল ভালো কথাগুলি বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যিনি সমস্ত সৃষ্টকুল এবং রব্বিল আলামিন, সমস্ত কুল কায়নাতের সৃষ্টিকর্তা
আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা এবং দুরুদ ও সালাম আমাদের কান্ডারি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সম্মুখে লাইভে আসার কয়েকটি কারণ, ওই কারণগুলি আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি ইতিমধ্যে অনেক আমার যারা হিতাকাঙ্ক্ষী উলামায়ে কেরাম, বন্ধু বান্ধব, বন্ধু মহল যারা আছে, ওনাদের সাথে এই কথাগুলি আমি শেয়ার করেছি। এই কথাগুলি আসলে আমাদের দেশবাসী, সমস্ত বক্তা, সমস্ত উলামায়ে কেরাম আমাদের এগুলি একটু জেনে বুঝে এবং খুব সতর্কতার সাথে আমাদের চলা উচিত। অনেক সময় প্রবীণ বৃক্ষ উলামায়ে কেরাম ওনারাও এই সকল সাধারণ বিষয়গুলি ওনাদের নজরে পড়ে না। আবার দেখা গেছে আমাদের মতো নগণ্য, একেবারেই যারা নগণ্য মানুষ, তাদের নজরে অনেক সময় এই ধরনের ছোটোখাটো বিষয়গুলি আমাদের নজরে পড়ে। তখন আমরা যদি এইগুলি একে অপরের সাথে শেয়ার করি, আল্লাহর রাসূল যেমন বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি সামান্য দিনের একটু অল্প কিছু যদি তোমার কাছে থাকে, সেটা অন্যের কাছে পৌঁছাও। তে সেই দিকে খেয়াল করি। আমি মনে করতেছি যে দেশবাসীর সাথে যদি আমি আমার এই ক্ষুদ্র প্রয়াসটা যদি আমি শেয়ার করি, তাহলে হয়তো বা ইসলামের দ্বীনের যদি উপকার হয়, তাহলে এটাই আমাদের জন্য অনেক পাওয়া। তা আমি বলবো, ইতিমধ্যে অনেক বক্তা যারা ভাইরাল, বড় আলেম, বড় বক্তা, ওনাদের মুখ থেকে অনেক কঠিন হুঙ্কার, অনেক কঠিন বক্তৃতা আমরা শুনে থাকি। মাঠে ময়দানে অনেক উলামায়ে কেরামরা বলেন, যেমন কোরআনের মধ্যে আছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই আয়াত পড়ে তারা খুব জোর দিয়ে, একেবারে গলাবাজির মতো জোরে, উচ্চ আওয়াজে, বলিষ্ঠ কণ্ঠে বলে যে যদি এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়, যদি এই দেশে ইসলাম যদি বিজয় লাভ করে, তাহলে চোরগুলিকে ধরে বাইতুল মুকাররমের সামনে নিয়ে তাদের হাতকে কেটে দেওয়া হবে। ভাই, আপনার কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। তারপরে কোরআনের মধ্যে জিনা বেবিচারীর ব্যাপারে আয়াত আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এই আয়াত কোরআনের মধ্যে আছে। এই আয়াত পড়ে তারা খুব জোর দিয়ে, উচ্চ গলায় বলে যে কোনো মানুষ যদি জিনা করে, জিনাকুরকে পল্টন ময়দানের মধ্যে নিয়ে বুক পর্যন্ত গেড়ে তাদেরকে পাথর মেরে ফেলা হবে। ভাই, আপনার কথা ঠিক আছে, কিন্তু এই কথাটা যে আপনি এইভাবে মামুলিভাবে বলে দিলেন, খুব গলাবাজি করে আপনি বললেন, এই বলাতে দ্বীনের ইসলামের যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, সেটা কি আপনি একবার বিবেচনা করেছেন? সেদিকে কি আপনার
সেটাকে আপনি একবার চিন্তা করে দেখেছেন? এজন্য আমি বলবো, এই ধরনের কথাবার্তা আমরা খুব শালীনতার সাথে বলি। কারণ ইসলামী হুকুমত যদি কায়েম হয়, ইসলাম যদি এই দেশে বিজয় লাভ করে, তাহলে কোনো মানুষের যে মানুষকে সকল মানুষের হাত কেটে ফেলা হবে, সকল মানুষকে বুক পর্যন্ত ঘেরে তাদেরকে হত্যা করা হবে, কথাটা আসলে ভাই এরকম না। এইভাবে আপনি না বললেও পারেন, এভাবে বলতে হবে না। কারণ আপনি রাসূলের 10 বছর ইসলামী খেলাফত, ইসলামী শাসন আপনি পর্যবেক্ষণ করে দেখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামী শাসনের সময়কাল আপনি পর্যবেক্ষণ করে দেখেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল আপনি পর্যবেক্ষণ করে দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর শাসনকালে কয়জন চোরের হাত কাটা হয়েছিল? আপনি যে গলাবাজি করে বলতেছেন যে চোরকে ধরে বাইতুল মুকাররমের সামনে নিয়ে হাজার মানুষের সামনে তাদের হাতকে কেটে দেওয়া হবে, এই কথা বলাতে মানুষ ইসলাম থেকে, দিন থেকে আরো দূরে সরে যাচ্ছে। কারণ আপনি মানুষকে ভয় দেখাচ্ছেন। কেন আপনি ভয় দেখাবেন? আল্লাহর রাসূল তো বলেছেন যে মানুষকে ভালো কথা বলে, সহজ কথা বলে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যে সুন্দর সুন্দর কথা বলে মানুষকে দ্বীনের দিকে ডাকো। এই ধরনের ভয় দেখিয়ে মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দিও না। এই ধরনের ভয় দেখিয়ে মানুষকে দিন থেকে আরো বিচ্যুত করে দিও না। এই জন্য আমরা রাসূলের যদি 10 বছর শাসন আমল আমরা পর্যবেক্ষণ করি, তাহলে হাদিসের কিতাবগুলি ঘাটাঘাটি করলে আমরা পাই যে এই 10 বছরের মধ্যে মাত্র 3 থেকে 4 জন চোরের হাত কাটা হয়েছিল। এই এত লম্বা সময়ে যদি মাত্র 4 জন মানুষের 4 জন চোরের হাত কাটা হয়, তাহলে এটা কি আপনার অনেক বড়, অনেক মানুষের হাত কাটা হয়েছে 10 বছরে? যদি আপনি জিনা ব্যভিচারীর 10 বছরের এই জিনা ব্যভিচারীর শাস্তি এগুলি যদি তালাশ করেন, তাহলে দেখবেন এটাও নগণ্য কয়েকজনকে আল্লাহর রাসূল জিনা ব্যভিচারীর জন্য শাস্তি দিয়েছেন। এই জন্য ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত কায়েম করা, ইসলামী হুকুমত আসলে মানুষকে শুধু ঢালাওভাবে হাত কেটে দেওয়া হবে, ঢালাওভাবে মানুষকে হত্যা করা হবে, ঢালাওভাবে জিনা ব্যভিচারীর জন্য এই ইট পাটকেল মেরে তাকে মারা হবে, এইগুলি ভাই এরকম মামুলি ব্যাপার না। আপনি যদি একজন চোরের হাত কাটতে যান, তাহলে কি কি শর্ত রয়েছে আপনি যদি এই আলোচনা করেন, তাহলে ওই শর্তগুলির সামনে নিয়ে তারপরে আপনি আলোচনা করেন। আপনি সরাসরি কিভাবে কেন বলবেন যে চোরকে ধরে বাইতুল মুকাররমের সামনে নিয়ে তার হাত কেটে দেওয়া হবে? এত মামুলি ব্যাপার এইভাবে বলে দেওয়া, এটাই উলামায়ে কেরামদের কাজ না। যদি আপনি এই মাসালা বলতেই চান, তাহলে এই মাসালার সাথে কি কি শর্ত আছে, ওই শর্তগুলি অ্যাড করে তারপরে আপনি বলেন। দেখা গেছে ইতিমধ্যে আমরা দৈনন্দিন যদি পর্যবেক্ষণ করি, তাহলে হাজার হাজার মানুষ দাঙ্গা হাঙ্গামা এইভাবে সেইভাবে মানুষের প্রাণহানি হচ্ছে, মানুষ মৃত্যুবরণ করছে, মরতেছে। আর রাসূলের 10 বছরে গাজওয়া এবং সারিয়া মিলিয়ে, গাজওয়া কাকে বলে, সারিয়া কাকে বলে, আমরা উলামায়ে কেরাম বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
27টি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন। এই 27টি গাজওয়া যুদ্ধে এবং সারিয়া 60টির মতো, কিছু কম বেশ হতে পারে। এই মোট 86টি যুদ্ধ আল্লাহর রাসূলের এই 10 বছরের খেলাফতের আমলে হয়েছে। এই 10 বছরের মধ্যে যুদ্ধ বিগ্রহ করে মাত্র মানুষ মরেছে 1018 জন। 10 বছরের মধ্যে মানুষ মারা গেছে মাত্র 1018 জন। এটা খুব বড় সংখ্যা না, অল্প কিছু। মাসে যদি আপনি হিসাব করেন তাহলে দেখা যাবে মাত্র 100-র মতো মানুষ মাসে মারা গেছে। আর যখন ইসলামী খেলাফত ছিল না, আরব দেশে মক্কা মদিনায় যখন ইসলামী খেলাফত ছিল না, তখন দেখা গেছে যে দৈনিক হাজার হাজার মানুষ মারা গেছে। বিভিন্ন দাঙ্গা হাঙ্গামায় হাজার হাজার মানুষ দৈনিক মারা গেছে। যখন ইসলামী খেলাফত, ইসলামী শাসন কায়েম হয়ে গেছে, তখন গুম, হত্যা, ছিনতাই, রাহাজানি, জিনা, বেবিচারি এগুলি সব বন্ধ হয়ে গেছে। আপসে আপ সব বন্ধ হয়ে গেছে। এখনো যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় তাহলে কোনো মানুষের হাত কাটতে হবে না, কোনো মানুষকে জিনার অপরাধে তাকে পাথর মেরে মেরে ফেলতে হবে না, জিনার অপরাধে কাউকে দুর্রা মারতে হবে না, কাউকে এই নিশাখুরকে শাস্তি দেওয়া, তাকে নিশাখুরকে দুর্রা মেরে তাকে শাস্তি দেওয়ার প্রয়োজনই হবে না। কেন হবে না? কারণ ইসলামী রাষ্ট্র যখন হয়ে যাবে তখন আপসে আপ এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। মানুষগুলি এই ধরনের পাপাচার থেকে নিজেকে এমনিতেই রক্ষা করে চলবে। আপনার দমন করতে হবে না। দমন করার জন্য যদি 2-1টি দমন করতে হয়, ওই 2-1 জনকে দমন করলেই সারা দেশ এমনি ঠিক হয়ে যাবে। এজন্য ভাই, আপনি, আমার অনুরোধ, আমরা যেন কাউকে এই ধরনের ভয় না দেখাই যে ইসলামী রাষ্ট্র হয়ে গেলে মহিলারা বাহিরে যাইতে পারবে না, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে কেউ চুরি করতে পারবে না। আপনার এই কথা বলার কোনো প্রয়োজনই নাই, কেউ চুরি করবেই না। কারণ সূরা হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা যদি তোমাদের হাতে আসে তাহলে 4 দায়িত্ব তোমাদের উপর অর্পিত হবে। 4 দায়িত্বের মধ্যে 1 নাম্বার দায়িত্ব হচ্ছে আকামুস সালাহ, জমিনের মধ্যে তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার দায়িত্ব ওয়া আতাউয যাকাত, যাকাত বোর্ড কায়েম করে যাকাতের ব্যবস্থা করবে। ওয়া আমারু বিল মা'রুফি, এবং সৎ পথে চলার জন্য মানুষকে আহ্বান করবে, উৎসাহিত করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং যারা অন্যায় অপরাধ করে তাদেরকে অন্যায় থেকে বিরত রাখার জন্য তাদেরকে আহ্বান করবে, তাদেরকে বলবে। যখন এই 4 কাজ যখন ইসলামী রাষ্ট্র হয়ে গেলে যখন চালু হয়ে যাবে, তখন আপসে আপ এমনিতেই দুনিয়া থেকে সমস্ত ধরনের পাপাচার এগুলি দূর হয়ে যাবে। আপনার এই ভয় দেখিয়ে মানুষকে দূরে সরানোর কোনো প্রয়োজন হবে না। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য এসে যাবে মিথ্যা আপসে আপ
পালায়ন করতে বাধ্য হবে। যেমন আলো যদি এসে যায়, অন্ধকার আপসে আপ দূর হয়ে যায়। আলো আসলে অন্ধকার এমনিই দূর হয়ে যাবে, আপনার অন্ধকারকে পিটিয়ে দূর করার কোনো প্রয়োজন হবে না। আর যদি আলো আপনি না আনতে পারেন, অন্ধকারকে যতই পিটাপিটি করেন অন্ধকার যাবে না, বরং অন্ধকার আরো আচ্ছন্ন হয়ে পড়বে। এজন্য ভাই, আমরা আমাদের ওয়াজ মাহফিলে বক্তৃতাগুলি খুব শালীনতার সাথে আমরা বক্তৃতা দেওয়ার চেষ্টা করি। আমরা এই দেশে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করি। ইসলাম যদি আনতে পারি, তাহলে আপসে আপ সমস্ত ধরনের পাপাচার, অন্যায়, অপরাধ এমনিতেই বন্ধ হয়ে যাবে। আমরা কাউকে যেন এই ধরনের ভয় দেখিয়ে মানুষকে যেন দিন থেকে দূরে সরিয়ে না দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সকল ভালো কথাগুলি বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।